স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে প্রেস ক্লাবের সামনে জড়ো হন দেশের নানা প্রান্ত থেকে আসা শিক্ষকরা। লক্ষ্য প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা, কিন্তু কদম ফোয়ারার সামনে পৌঁছাতেই পুলিশি বাধায় থেমে যায় সেই যাত্রা। মুহূর্তেই রাস্তায় বসে পড়েন শিক্ষকরা, মুখে স্লোগান এমপিও না পেলে বাড়ি ফিরব না। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচিতে অংশ নেন শত শত শিক্ষক ও কর্মচারী। তাদের অভিযোগ, দীর্ঘদিন আগে স্বীকৃতি পেলেও সরকার এখনো তাদের প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করেনি। ফলে সরকারি কোনো আর্থিক সুবিধা না পেয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এক শিক্ষক আবেগঘন কণ্ঠে বলেন, আমরা অন্যের সন্তানদের মানুষ করি, অথচ নিজের সন্তানের মুখে হাসি দিতে পারি না। নন এমপিও ঐক্য পরিষদের মাদ্রাসা কারিগর সমন্বয়ক বোরহান হোসেন বলেন, যতক্ষণ না আমাদের দাবি মানা হবে আমরা এই কর্মসূচি চালিয়ে যাব। আমরা কথায় না প্রজ্ঞাপনে বিশ্বাসী। শিক্ষক সমাজকে আর অবহেলা করা চলবে না। আমাদের এই এমপিভুক্তকরণের প্রজ্ঞাপন যতক্ষণ না আসবে ততক্ষণ ধরে আমরা এই প্রেস ক্লাবের মাঠে অবস্থান করব। আজকে আমাদের যমুনা ঘেরাও কর্মসূচি ছিল, আমাদের প্রশাসন কদম করে আটকে দিয়েছে। আমাদের প্রতিনিধি 6 জন সদস্যকে তিনারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডেকে নিয়ে গেছেন। ওখানে যদি আমাদের এমপিও প্রজ্ঞাপনের কোনো সুব্যবস্থা হয় তাহলে আমরা এই প্রেস ক্লাব মাঠ ছেড়ে যাব। আর যদি ওখানে আশ্বাস হয়, আর আমরা কোনো আশ্বাসে বিশ্বাসী নয়, প্রজ্ঞাপনে বিশ্বাসী, আমরা এই প্রেস ক্লাবে ডু অর ডাই প্রোগ্রাম দিয়েছি। এই ডু অর ডাই হয় মরণ, না হয় এমপিও। এই প্রোগ্রাম বাস্তবায়ন করে আমরা এখান থেকে বিদায় নেব। এদিকে আলোচনার জন্য 6 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গেছেন, যেখানে তারা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসেছেন বলেও জানান তিনি। শিক্ষকদের এই আন্দোলন শুধু এমপিও ভুক্তির দাবি নয়, এটি টিকে থাকার আত্মদান। এক শিক্ষক বলেন, যে হাতে দেশের ভবিষ্যৎ গড়ে সেই হাতেই আজ ক্ষুধা ও অবহেলার শিকল। রাজপথে এখন সেই শিক্ষকদের কণ্ঠই প্রতিধ্বনিত হচ্ছে, ন্যায় চাই, অধিকার চাই, এমপিও ভুক্ত এখনই চাই। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।